একটা রিপোর্ট দেখছিলাম যুগান্তর পত্রিকায়। লাইনে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস। দর্শক, এই পিটার হাস আপনাদের মনে আছে, সমস্ত মিডিয়ার মনোযোগ ছিল পিটার হাসের দিকে। নির্বাচনের আগে পিটার হাসের যে তৎপরতা ছিল, অনেক মানুষের ভেতরে আশা জাগিয়েছিল পিটার হাস হয়তো এমন মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ঘোষণা করবেন বা এমন কিছু ব্যবস্থা নেবেন যাতে বাংলাদেশে একটি সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে একটি নির্বাচন হয়। এবং সেজন্য সে প্রচেষ্টাও চালিয়েছে, নানা বক্তব্য দিয়েছে মানবাধিকার বিষয়ে, এবং রীতিমতো কোপানলে পড়েছে। সেই সাজিদুল ইসলাম সুমনের বোনের বাসায় গিয়েছিল, সেই বাসায় যে আওয়ামী লীগের হাতে রীতিমতো লাঞ্ছিত হওয়ার একটি পরিস্থিতি উপক্রম হয়েছিল। তারপর তিনি নিজে ডোর টু ডোর গেছেন, মানবাধিকারের অফিসে গেছেন, তিনি তোয়াক্কা করেননি, সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন। তার সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছে, তারপরেও কিন্তু দমেননি তিনি তার অবস্থানটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একদম শেষ পর্যন্ত চালিয়ে গেছেন। এবং এই কারণে তাকে কম কথা শুনতে হয়নি। তাকে বলা হয়েছে যে পিটার ডি হাস বিএনপির যে স্থায়ী কমিটির একজন সদস্য, বিএনপির নেতা, এইসব তুচ্ছ তাচ্ছিল্য করা, নানা রকম কথা, তারপরে পিটার হাসকে বের করে দেয়া, এই রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু বহিষ্কার করা, এই সমস্ত অনেক রকম কথাবার্তা হয়েছে। বিভিন্ন আওয়ামী লীগের নেতারা হুমকি পর্যন্ত দিয়েছেন যে পিটার হাসকে মানে কি বলে, যেখানে দেখা হবে সেখানেই তাকে পিটানো হবে, এরকম নানা রকম হুমকি ধামকির খেতে হয়েছে তাকে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়াটা, সেই চাওয়াটা ভুল ছিল না। এবং সেই চাওয়াটা বাস্তবায়িত হলে আজকে আওয়ামী লীগের জন্য, দলের জন্য এত বিপর্যয় হতো না, যে দলটা অঘোষিতভাবে একদম শেষ, নিষিদ্ধ এখন পর্যন্ত। বাংলাদেশে কেউ এখন আমি আওয়ামী লীগ করি, আমি যুবলীগ নেতা, আমি ছাত্রলীগ নেতা, এটা বলার মতন কারো সাহস নেই এবং মানসিকতাও নেই, দুটোই নেই। একটা ঘৃণা, লজ্জা আওয়ামী লীগ নামের সাথে, যুবলীগ ছাত্রলীগের নামের সাথে জড়িয়ে গেছে। যাই হোক, পিটার ডি হাস সেই নিউ ইয়র্কে তিনি একটি অন্য রকমের অনুষ্ঠানে তিনি গেছেন। এবং যেহেতু মানে মধ্যমণি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ঘিরে সবাই ছবি তুলছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে যাচ্ছে। সেই লাইনে পিটার ডি হাসও ছিলেন এবং শেষ পর্যন্ত ডক্টর ইউনূস পর্যন্ত পৌঁছাচ্ছেন এবং করমর্দন করেছেন, আলিঙ্গন করেছেন এবং ছবি তুলেছেন। সেই খবরটি এসছে যে বলা হচ্ছে যে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সম্বর্ধনা সভায় অংশ নেন ইউনূস। এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্র শিল্পী, সাংবাদিক, সমাজকর্মী শহীদুল আলমকেও। সম্বর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে এবং উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সময় লাইন ধরে তার সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা যায়, যার মধ্যে ছিলেন অন্যতম সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন। এই সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়। মঙ্গলবার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতার সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন ডক্টর ইউনূস। বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ সহ 3 জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। যাই হোক, আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা সাহসের সাথে তুলে ধরার জন্য মানে পিটার ডি হাসকে বিশেষ ধন্যবাদ দেওয়ার দরকার ছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।